আসসালামু আলাইকুম বন্ধুরা, রশিদা কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি গোল ব্যাটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মার্কেট থেকে যে গোল ব্যাট পাওয়া যায়, তোমরা যে কোনো মার্কেট, যে কোনো মুদিখানার দোকানে এগুলো কিনতে পাবে। তো কিনে আনার পরে তোমরা একটা কাজ অবশ্যই করবে, রোদ্দুরিতে একটু গরম করে নিয়ে তারপরে ভাজবে। আমি তেলেতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়োটা এই জন্য দিয়েছি কারণ হালকা একটু ঝাল ও লবণটা এই জন্য দিয়েছি, হালকা একটু লবণ থাকবে এবং ভালো লাগবে খেতে। দেখো আমি রোদ্দুরিতে দিয়েছি বলে কত সুন্দর অল্প সময়ে কেমন ফুলকো ফুলকো হয়ে উঠেছে। রোদ্দুরিতে দিলেই তেলে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আর সুন্দর ব্যাং ব্যাং হয়ে উঠবে এবং একটা লালচে কালারও চলে আসবে। আর যদি তোমরা রোদ্দুরে না দাও, ধরো মার্কেট থেকে এনেই বাড়িতে ভাজা স্টার্ট করো, তো তখন দেখবে একটু শক্ত টাইপের হবে, ভালো ফুলবে না, কোনোটা ভালো হবে কোনোটা ভালো হবে না, খেতে অতটা মুচমুচে হবে না। তো আমি একটু হালকা লালচে টাইপের করে নেবো। গ্যাসের লোটা একটু স্লো মিডিয়ামে রাখবো, রেখে আমি এগুলোকে লালচে টাইপের করে নিয়ে ভেজে তুলে নেব। ভাজার পরে তোমাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে, কতটা সুন্দর খেতে। তো আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। তো এবারে আমি এগুলোকে এইভাবে একটু ভেঙে নেব, ঠিক ফুচকা যেভাবে হয়, এই গোল ব্যাটগুলো পুরো ফুচকার আকৃতি দিয়ে দেয়। তো আমি এর ভিতরে টমেটোর সস দিয়ে দিচ্ছি। তোমরা এর ভিতরে বাদাম, ঝুরি ভাজা টমেটোর সস সবটাই ব্যবহার করতে পারো। আমি এখানে শুধু টমেটোর সসটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি ভিতরে একটু ভেঙে নিয়ে এইভাবে রেডি করে দিয়েছি। তোমরা এইভাবে ডুবিয়ে খেতে পারো। কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খেতে দারুণ লাগে।